হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি ঠিকঠাকই আছি। আবার গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে, বেশ এইভাবেই যাচ্ছে, গরম ঠান্ডা করতে। তো যাই হোক, আজকের তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা অনেকদিন পুরনো শ্যুট করা, মানে 1-1.5 বছর আগের শ্যুট করা। তো কিন্তু এই ব্লগটা খুব, মানে এই ভিডিওগুলো বা এই ব্লগটা খুব স্পেশাল এই কারণেই, কেননা ওই প্রত্যেকটা মানুষের ছোট ছোট স্বপ্ন যখন পূরণ হয় সেটার একটা ব্লগ। তো তোমরা যেহেতু আমার পরিবার আর এক্সটেন্ডেড পরিবার, সেই জন্য আমি এই তোমাদের সাথে আমাদের এই খুশিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তবে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আচ্ছা, তো সেই দিনটা আমার হাজব্যান্ডের জন্য একটা স্বপ্ন পূরণের দিন। সেদিনকে আমরা এই গাড়িটা, কিয়া কারেন্স বলে এই গাড়িটা পারচেস করতে গেছিলাম, মানে পারচেস হয়ে গেছিলো, ডেলিভারি ডেট ছিল। তো সেখানে আমি, আমার মা বাবা, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমরা এই কজনেই গেছিলাম। তো মা, আমার শাশুড়ি মা ছিলেন আমার ননদের বাড়িতে। অ্যাকচুয়ালি ওনার জন্য উনি যেদিনকে এসছে সেদিনকেই, মানে আমার বাপের বাড়িতে এসেছিলেন, ওখান থেকেই নিয়ে চলে আসা হয়েছিল। কারণ তাই জন্য আমাদের পরিবারের আরও কিছু সদস্যকে এই ফ্রেমবন্দি করতে পারিনি, ক্যামেরা বন্দি করতে পারিনি। তো যাই হোক, সেদিনটা আমাদের কাছে খুব এক্সাইটেড ছিলাম, কারণ কিনা আমার হাজব্যান্ডের প্রথম থেকেই একটা ইচ্ছে ছিল অটোমেটিক কারের। তো ওর গাড়ির প্রতি খুবই একটা ইন্টারেস্টেড বলতে পারো। ও নতুন কোনো গাড়ি দেখলে, তার ফিচার্স দেখলে ও নিজেও পাগল হয়ে যায়। শুধু না, মানে গাড়ি নয়, ইলেকট্রনিক গ্যাজেটস, ঘড়ি প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। তো তাই আমাদের কাছে সেদিনটা ছিল একটা স্বপ্ন পূরণের দিন। দেখো, সবাই একে একে আমরা এগিয়ে এসেছি। তো আমরা তখন ওখান থেকে একটা কেক দিয়েছিল, সেই কেকটা কাটছিলাম। কেকটা কেটে মানে অরেঞ্জ কালারের যে মানে কার্টেনটা ছিল সেটাকে সরাচ্ছিলাম। আর এত আনন্দ লাগছিল যে কি বলবো। এখন মনে মনে ভাবছি, ভাগ্যিস এই ভিডিওটা তুলে রেখেছিলাম, তাই আজকে এই এত সুন্দর মুমেন্টটাকে আবার চেরিশ করতে পারছি। তো বেশ ভালো লাগছিল তখন। আর এর আগে যে গাড়িটা আমাদের ছিল সেটা আমার ভীষণই পছন্দের ছিল, সেটাও খুব স্পেশাল ছিল, কারণ সেটাও আমার একটা স্পেশাল ডেতে পেয়েছিলাম। যাই হোক, আর এটাও একটা স্পেশাল ডেতে পেয়েছিলাম। তো ওখান থেকে গাড়িটা ডেলিভারি নিয়ে আমরা সোজা কালীঘাটে এসেছিলাম। দেখতেই পাচ্ছ গাড়ির পুজো হচ্ছে। তারপরে গাড়ির পুজো টুজো কমপ্লিট করে আমরা চলে গেছিলাম একটু সেদিনকে আর্সেলান যোধপুর পার্কে ডিনার করতে। তো ডিনার কমপ্লিট করে বাড়িতে ফিরে এসেছিলাম। তো যাই হোক, এই আজকের ব্লগটা এই অবধি রাখলাম। যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই একটু শেয়ার, সাবস্ক্রাইব আর একটু লাইক করে দিও। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে সেগুলো তো আমি জানতেই পারছি না। তো তার জন্য একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করো যে আদৌ পছন্দ হচ্ছে তো, বা ভালো লাগছে তো। তোমরা পাশে না থাকলে তো আমার এই জার্নিটা ফুলফিল হবে না। তো এটা আমি ঠিক করেছি, যখন মানে আমার একটা গোল মানে সাকসেসফুল হবে, অবশ্যই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্যই বলছি, বেশি বেশি করে তোমরা একটু আমার সাথে অ্যাটাচ থাকো। সবাই আমরা অনেক বড় একটা পরিবার আমি তৈরি করতে চাই, তোমাদের সাথে সুখ দুঃখ সব কিছুই শেয়ার করতে চাই। তো সেই জন্যই বলা।